আমরা সম্পর্কের মধ্যে অনেক সময় আমাদের সঙ্গী সেটা সেটা প্রেম সম্পর্ক হতে পারে বা সেটা বৈবাহিক সম্পর্ক হতে পারে, অনেক সময় আমাদের সঙ্গীর ব্যবহারিক পরিবর্তন আমরা লক্ষ্য করি এবং ব্যবহারিক পরিবর্তনটা এমন একটা পর্যায়ে যায় যেটা অনেক সময় ব্রেকআপ বা সম্পর্কে ভাঙন পর্যন্ত ধরায়। এবং আমরা অনুভব করি যে মানুষটা আমাকে একটা সময় খুব ভালোবাসতো বা আমাকে নিয়ে খুব আবেগপ্রবণ ছিল, সেই মানুষটাকে আমি সত্যিকারে ভালোবেসেছি, কিন্তু মানুষটা আমার ভালোবাসাটাকে এখন আর মর্যাদা দিচ্ছে না, বা সেই মানুষটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এবং এটাকে আমরা অনেক সময় বলি যে সেই মানুষটার মধ্যে পরিবর্তন, বা আমরা অনেক সময় সাইকোলজিক্যাল ভাষায় বলি যে সম্পর্কের রং পরিবর্তন। এবং এটা কি খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া? অবশ্যই এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। আমরা সম্পর্কের মধ্যে এরকম অনেক ক্ষেত্রে দেখতে পাই। অনেক সময় কি হয়, একটা সম্পর্কের মধ্যে থাকতে থাকতে আমরা যে সাইকোলজিক্যাল সায়েন্সে বলছে যে 6 মাস থেকে 1.5 বছরের মধ্যে সম্পর্কটা একটু ফিকে হয়ে যায়। সম্পর্কের সেই আবেগ আর আগের মতো থাকে না। এটার সঙ্গে অবশ্যই সাইকোলজিক্যাল একটা কজ তো রয়েছে, যে এই যে ব্যবহারিক পরিবর্তনটা কেন এবং কী জন্য। অনেক সময় দেখা গেছে অনেক সম্পর্কের মধ্যে বিয়ের আগে যে পারিবারিক নানা কারণে দেখিয়ে বিয়েতে না করে দেওয়া, বা অনেক সময় অন্য কাউকে আরও বেটার পছন্দ বা অন্য কাউকে বেশি ডিজার্ভ করা, যে আমি তো অন্য কাউকে আরও বেটার কাউকে ডিজার্ভ করি, এই অজুহাতেও আমরা অনেক সময় সম্পর্কে ভাবনা আমরা কিন্তু দেখেছি। এটা একটা কারণ হচ্ছে যে আমরা যেটাকে বলি সাইকোলজিক্যাল ভাষায়, এটা এমন এক ধরনের রোগ যেটাকে সাইকোলজিতে বলে যে পার্সোনালিটি ডিসঅর্ডার। এই পার্সোনালিটি ডিসঅর্ডার, এই রোগে যারা আক্রান্ত হয় তারা প্রচুর পরিমাণে আত্মকেন্দ্রিক হয়। তাদের আত্মকেন্দ্রিক বা নিজেকে নিয়ে তারা এত বেশি ভাবে সেক্ষেত্রে, এবং তাদের আবেগটা অনেক সময় নিজের প্রয়োজনে ব্যবহার করে। অনেক সময় যে মানুষটাকে আমাকে পাওয়ার প্রয়োজন ছিল, তখন সেই সময় আমি সম্পূর্ণরূপে আবেগপ্রবণ ছিলাম। এখন যেহেতু আমি মনে করছি যে আমি বেটার কাউকে ডিজার্ভ করছি, যেহেতু এরা আত্মকেন্দ্রিক হয়, অনেক সময় এদের মধ্যে যে ব্যবহারিক পরিবর্তন যখন লক্ষ্য করা যায়, তখন এরা মনে করতে থাকে যে আমি তো আরও বেটার কাউকে ডিজার্ভ করি। তো এক্ষেত্রে তারা কিন্তু সেই সম্পর্ক থেকে বেরোতে চায়। এবং এই রোগের যারা আক্রান্ত, সেটা প্রকট বা প্রচ্ছন্নভাবে তারা কিন্তু অনেক সময় যে দেখা গেছে যার সঙ্গে তারা আগে সম্পর্কতে ছিল তার প্রতি আবেগহীন হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে মানুষটা তাকে এতদিন ভালোবেসেছে, বা সত্যিকারই হয়তো সেই মানুষটা তাকে খুব করেই ভালোবাসতো, কিন্তু সেই মানুষটার প্রতি তার আবেগহীন হয়ে যাওয়াটা এটা অস্বাভাবিক, এবং এটা এই পার্সোনালিটি ডিসঅর্ডার রোগের লক্ষণ। এবং যখন বাড়িতে কোনো অজুহাত, যে বাড়িতে মানছে না, বা এই একটা কারণ দেখিয়ে যে বিয়েতে না বলা, এটাও কিন্তু এই রোগের লক্ষণ। যে অনেক সময় যে হয়, এতটা মানুষ হয়তো বাড়িতে অনেক বেশি হয়তো প্রেশার দিয়েছে, বা হয়তো বাড়িতে বুঝিয়েছে, এবং সেই বোঝানোতে সে হয়তো মোটিভেটেড হয়ে গেছে যে হ্যাঁ, আমি এর থেকে বেটার কাউকে পেতে পারি। অর্থাৎ সেই জিনিসটা একই জায়গায় যাচ্ছে, যে এরা প্রচণ্ড আত্মকেন্দ্রিক হয়, বা অনেক সময় ফ্যামিলি কেন্দ্রিক হয়, এবং যে মানুষটা তাকে এতদিন ভালোবেসেছে, বা যে মানুষটাকে সে এতদিন প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি তার কাছে ফিকে হয়ে গেছে। সেটা আত্মকেন্দ্রিকতা, বা অনেকটা সময় যে পরিবার কেন্দ্রিকতা, যে পরিবার বা বাবা মাকে নিয়ে বেশি ভাবা, সেক্ষেত্রে অন্যের আবেগ সেখানে খুব একটা গুরুত্ব পায় না। যে মানুষটা এতদিন তাকে ভালোবেসেছে, তাকে পুরোপুরি একেবারে আবেগহীন হয়ে যাও তার প্রতি, এটাও এই ধরনের রোগের লক্ষণ। এবং অনেক সময় বিয়ের পরেও দেখা গেছে যে অনেক সময় যারা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে, বা অনেক সময় লাভ ম্যারেজের ক্ষেত্রেও, যে বিয়ের পরে তার মনে হতে পারে যে আমি এর থেকে বেটার কাউকে ডিজার্ভ করতাম। কারণ সম্পর্কে থাকতে থাকতে অনেক সময় যে এরকম হয় যে সম্পর্কে থাকতে থাকতে একটা মানুষের নানা গুণ বা নানা ত্রুটি
সেক্ষেত্রে ধরা পড়ে। তো স্বাভাবিক, প্রত্যেক মানুষের মধ্যে এটা থাকে, কিন্তু এই ধরনের এই ধরনের অনুভূতি আসা যে আমি এর থেকে বেটার কাউকে মানে পেতে পারতাম, এটাও এই ধরনের রোগের লক্ষণ। বা এই ভেবে সম্পর্ক থেকে বা সম্পর্কের প্রতি উদাসীনতা, যে আমি হয়তো এই সময়ে যদি আমি বিয়ে না করতাম তাহলে হয়তো আমি আরও বেটার থাকতাম, বা হয়তো আমি নিজের কেরিয়ারের প্রতি ফোকাস যদি আমি দিতাম তাহলে আমি আরও বেশি মানে আমি যদি মানে আরও হয়তো আমি অন্য কিছু জব করতে পারতাম বা নিজের কেরিয়ারটাকে আরও বেশি সুনিশ্চিত করতে পারতাম। সেক্ষেত্রে মনে হতেই পারে যে হয়তো বিয়ে করে আমি ভুল করেছি। এবং মানে কিন্তু যখন সে বিয়েটা করেছিল সে অবশ্যই পরিবারের সম্মতিতেই বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পরে এই পরিবর্তন। এবং অনেক সময় দেখা গেছে যে খুব ছোট ছোট বিষয় নিয়ে পরিবর্তন সেখানেও দেখা গেছে। এবং এটা সবগুলো কিন্তু যে পার্সোনালিটি ডিসঅর্ডার, এই রোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে সেটা খুবই এই ধরনের যে আত্মকেন্দ্রিকতা এবং দায়িত্বজ্ঞানহীনতা এবং সম্পর্ক বজায় রাখতে না পারা, এবং এতটা বেশি আত্মকেন্দ্রিক হলে স্বাভাবিক, কারণ যে কোনো সম্পর্কতে যদি আমরা থাকতে চাই বা সম্পর্ক রাখতে চাই সেক্ষেত্রে অনেক সময় নিজেকে অনেক সময় স্যাক্রিফাইস করতে হয় বা নিজের আত্মকেন্দ্রিকতা থেকে একটু বাইরে আসতে হয়, কিন্তু এরা যেটা পারে না। তো সম্পর্ক বজায় রাখতে এদের কাছে খুব অসুবিধে হয়। অবশ্যই এই ধরনের রোগে যারা আক্রান্ত সেটা প্রকট বা প্রচ্ছন্ন, যে এক্ষেত্রে যেটা সাজেস্ট করা হয় যে খুব তাড়াতাড়ি ঘুমানো এবং সকালবেলা একটু খুব ভোরে উঠে ফ্রেশ বাতাসে একটু জগিং করা এবং সেই সময় একটু মেডিটেশন করা, হালকা ব্যায়াম, খুব বেশি ভারী ব্যায়াম নয় বা খুব জিম করা নয়, হালকা ব্যায়াম বা হালকা যোগা করা, এটা কিন্তু যদি আমরা প্রতিনিয়ত করি অনেকটা মানসিকভাবে মানে অনেকটা বেশি দৃঢ়তা পাওয়া যায়। এবং অনেক সময় এই রোগ থেকে অনেক সময় এক্ষেত্রেও আমরা মুক্তি পেতে পারি। বা এখানে আমরা দেখেছি যে খুব মানে অতিরিক্ত কফি জাতীয় খাবার না খাওয়া এবং অতিরিক্ত চিনি বা কফি বা চিনি বা সুগার জাতীয় যে কোনো খাবার একেবারে না খাওয়া বা কম খাওয়া, যেখানে খাবারের মধ্যে ওমেগা ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার খুব বেশি করে খাওয়া বা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খুব বেশি করে খাওয়া, এক্ষেত্রে কিন্তু এই রোগ থেকে আমরা অনেক সময় মুক্তি পেতে পারি। আমরা চাই যে সম্পর্কটা আরও বেশি সুন্দর হোক, এবং সম্পর্কতে যদি আমরা আরও বেশি ইনভলভমেন্ট বাড়াই, যদি আমরা পার্টনারকে অনেক বেশি গুরুত্ব দিই তার যে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ নিয়ে, নিশ্চয়ই আমরা সম্পর্ককে আরও বেটার করতে পারবো। আমরা মেন্টাল হেলথের কথা অনেক সময় ভুলে যাই। অবশ্যই মেন্টাল হেলথটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে, যেটা আমরা কিন্তু গুরুত্ব দিই না। তো আমরা যদি নিজেদের মেন্টাল হেলথটাকে ঠিক রাখি, সম্পর্কতে এবং পারিপার্শ্বিক সব কিছুতেই খুব সুন্দরভাবে চলতে পারবো।